صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़ाम महान अल्लाह पाक परवरदिगार आलम दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছি। এজন্য সকলেই অন্তরস্থল থেকে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই এক বাক্যে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে জুমার মসজিদে সুন্দরভাবে সুস্থতা নিয়ামত দান করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পবিত্র জুমার বয়ানে ইসলাম এবং কোরআন নিয়ে আমাদের ইহকালীন পরকালীন জীবন নিয়ে আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটি জুমা আলোচনা করে আসছিলাম যে কষ্ট করে আম্মা আব্বা আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়েছেন। সে আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে আম্মা আব্বা কারো বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছেন। আমরা তাদের জন্য কি করতে পেরেছি? ইহকালীন জীবনে তাদের জন্য আমরা কি করতে পেরেছি? তারা যে পরকালীন জীবনে আমাদের জন্য আমাদের দিকে তারা তাকিয়ে আছেন, মৃত্যুর পরে আমরা তাদের জন্য কি করতে পেরেছি? এই বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটি জুমা আলোচনা করে আসছি। গত জুমা আমরা কিছুটা আলোকপাত করতে পেরেছি যে আব্বা আম্মার খেদমত করলে, আব্বা আম্মার সেবা শুশ্রূষা করলে ইহকালীনও লাভ রয়েছে, পরকালীনও লাভ রয়েছে। যে ঘটনাটুকু আমরা পবিত্র হাদিসের আলোকে জানতে পেরেছি, হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, আমরা আরও জেনেছি রসুলের সাহাবী অন্যান্যদের ঘটনা আমরা জানতে পেরেছি। আজ আমরা আম্মা আব্বার জন্য করণীয়, সন্তানের জন্য তার মা বাবার ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে তার লাস্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে আব্বা আম্মার খেদমত করলে, মা বাবার খেদমত করলে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে কয়েকটি পুরস্কার প্রদান করেন। আল্লাহ রব্বুল আলামিন যারাই মা বাবার পরিপূর্ণ খেদমত করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কয়েকভাবে পুরস্কৃত করেন, যেটা পবিত্র কোরআনের মাধ্যমে আমরা গত সপ্তাহ আলোচনা শুনেছি। যে আল্লাহ পাক বলেছেন আব্বা আম্মার ক্ষেত্রে আমাদের 5টি নির্দেশনা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, যেটা আমরা গত জুমা আলোচনা উপস্থাপন করেছি। আজ আমরা আলোচনা করব আমাদের আব্বা আম্মা যাদের আছে বা যাদের নেই তাদের ক্ষেত্রে আমাদের সর্বশেষ মেসেজ হচ্ছে আব্বা আম্মার পরিপূর্ণ খেদমত করতে পারলে আল্লাহ পাক ওই বান্দাকে এই দুনিয়ার জীবনে 5টি পুরস্কারে পুরস্কৃত করেন। যে কথাটুকু পবিত্র কোরআন হাদিসকে রিসার্চ গবেষণা করে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। তিনি তার কিতাবে বলেন, কোনো ব্যক্তি যদি তার মা বাবার খেদমত করে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার প্রদান করেন। তার মধ্যে একটি হচ্ছে মহান রব্বুল আলামিন ওই সন্তানকে সুদীর্ঘ হায়াত দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান, যে সন্তান মা বাবার খেদমত করে মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য, মা বাবার সন্তুষ্টির জন্য যে সন্তান আব্বা আম্মার পরিপূর্ণ খেদমত করে যায়, চাই তার আব্বা চাই তার আম্মা
তার জন্য কি করেছে না করেছে এটা দেখার বিষয় নয়। যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপর জুলুম করে এক সন্তানকে জমি জমা না দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে, এটার বিচার আল্লাহর দরবারে ওই মা বাবা কাঠগড়া জ্বালাতে হবে। কিন্তু সন্তান যাকে কিচ্ছুই দেয় নাই, সন্তান তার উপযুক্ত খেদমত মা বাবার করে দিতে হবে। কিন্তু যদি জুলুম করে থাকে, এই জুলুমের বিচার আল্লাহ পাক ওই মা বাবার করবেন। কিন্তু সন্তানের দায়িত্ব হচ্ছে ওই মা বাবার পরিপূর্ণ খেদমত যতটুকু তার সম্ভব করতে হবে। যদি সন্তান মা বাবার পরিপূর্ণ খেদমত করে, তা আল্লাহ পাক 1 নম্বরে দুনিয়াতে তাকে পুরস্কার প্রদান করবেন। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কারণ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه طوبى له وزاد الله في عمره كما رواه البخاري। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার পিতামাতার পরিপূর্ণ খেদমত করবে, তাদের সেবা শুশ্রূষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতে যা যা করার দরকার তাই তাই করবে, যা যা বলেছেন তাই তাই ওই সন্তান তার মা বাবার জন্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবা লাহু, ওই সন্তানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ ঘোষণা করছি। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গত জুমায় বলেছিলাম মা বাবার সাথে সদাচরণ কেমন করতে হবে। আল্লাহ বলেছেন 5টি, যে 1 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তারা বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে গেলে তাদেরকে ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ যেন তারা মুখ উচ্চারণ না করে, এমন আচরণ করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের স্বরে কথা বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মনিবের সামনে গোলাম যেভাবে দাঁড়িয়ে থাকে এমন সুন্দরভাবে মা বাবার সামনে দাঁড়িয়ে নম্র ভদ্র অবস্থায় থাকতে হবে। অকুল্লাহুমা কাওলান কারীমা, মনিবের সামনে গোলাম যেভাবে দাঁড়িয়ে থাকে হাত নত করে মাথা নত করে এইভাবে মা বাবার সামনে দাঁড়িয়ে থাকতে হবে, মা বাবার সামনে নত স্বরে হয়ে থাকতে হবে। এবং ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, নিজের রহমতের দ্বারাকে মা বাবার জন্য বিছিয়ে দিতে হবে এবং বলতে হবে যে আল্লাহ, আমি আমার বাবার জন্য যদ্দূর পেরেছি দুনিয়াতে করেছি, তারা ইন্তেকাল করেছে, তাদের জন্য তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এইভাবে এই খেদমতগুলা মা বাবার জন্য সন্তান জেনে শুনে যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবা লাহু, ওই সন্তানের জন্য দুনিয়াতে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাদাল্লাহু ফি উমরি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বাড়িয়ে দিবেন। যদি তার হায়াত কম থাকে, নির্ধারণ করাও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের বিনিময়ে ওই সন্তানের হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। কারণ এই মা বাবা কিছুর থেকে কিছু হলে ওই সন্তানের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে সন্তান আমার খেদমত করেছে, রব্বুল আলামিন আমার মাথায় যতগুলা চুল আছে, আমার সন্তানকে তুমি এতগুলা হায়াত দান করো। পরে কি করে না মা বাবা? এইভাবে সন্তানের জন্য দোয়া করে। সুতরাং প্রত্যেকটি মুহূর্তে হুজুরের কাছে, খতিব সাহেবের কাছে বাবা মা তার সন্তানকে নিয়ে এসে বলে, হুজুর, আমার সন্তান যেন দীর্ঘ হায়াত পায়, একটু দোয়া করে। তাহলে মা বাবার খেদমত যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দান করবেন, দীর্ঘ হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হয়তো দেখা যায় 50 বছরের সন্তানকে আল্লাহ পাক 80 বছর 100 বছর হায়াতে
আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে আদাবুল মুফরাদ, সেই কিতাবের 22 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে যে আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার খেদমত করলে তোমার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মাধ্যমে বর্ণনা করে দিয়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলেন, কোন সন্তান যদি তার মা বাবার খেদমত কোরআনে বর্ণিত যেভাবে আছে এইভাবে যদি করতে পারে, কোনোভাবেই মা বাবা সন্তানের উপর রাগান্বিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রাসূলের হাদিসের বর্ণনা মতে আল্লাহ পাক ওই সন্তানকে বহু মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। আপনি পথে দিয়ে চলে যাচ্ছেন, বিজলি চমকাচ্ছে, এমন অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধের কারণে আপনার উপরে আযাব নির্ধারণ করে রেখেছেন, শাস্তি রেখেছেন, বিজলি চমকাচ্ছে, বিজলিতে আপনি বিজলি পড়ে মরে যেতে পারেন। কিন্তু আপনার আম্মা, আপনার আব্বা, আপনি বাসা থেকে বের হওয়ার পরে তাদের কাছে দোয়া চেয়ে আসলেন আর তাদের খেদমত করে গিয়েছেন। আম্মা আব্বা আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি আকস্মিক কোনো মুসিবত দিয়ে তুমি হত্যা করো না, মেরে ফেলো না। এই দোয়াটুকু আল্লাহর দরবারে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়াকে প্যাকেট করে নিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমার এই বান্দাকে হেফাজত করো, যে বিজলি তার মাথায় পড়ার কথা ছিল মেরে যাবে, সে হচ্ছে মারা যাবে, সেই বিজলিকে তার মাথায় না পেলে আমি আল্লাহ এই বিজলি তাল গাছের মাথায় ফেলে দিয়েছি। এরকম অনেক ঘটনা ঘটে যায়। যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট না করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খুঁটির সাথে ঠেকিয়ে দেন, বিভিন্ন সমস্যা সম্মুখীন হবে ওই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার কারণে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের মুসিবত থেকে এই দুনিয়ার মধ্যে হেফাজত করে নেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা যায় পবিত্র কোরআন হাদিস এর নির্যাস মতে মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, কোন সন্তান যদি পরিপূর্ণভাবে কোরআন হাদিসে বর্ণিত তার মা বাবার খেদমতকে স্পষ্টভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বড় বড় আযাব থেকে, মুসিবত থেকে ওই সন্তানকে আল্লাহ হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু লোক দেখানো খেদমত নয়, লোক দেখানো খেদমত আছে একটা, আর আল্লাহকে সন্তুষ্ট করার বাস্তবিক খেদমত আছে একটা। খতিব সাহেব, ইমাম সাহেব আপনার ঘরে গিয়েছে, একেবারেই হুজুরের সামনে মা বাবার পা ধুয়ে দিলেন, এরপরে যা করা দরকার মা বাবাকে শাসন করা শুরু করলেন। অথবা সমাজের মেম্বার গেল, চেয়ারম্যান গেল, কাউন্সিলর গেল, তার সামনে একেবারে খেদমত করলেন। মানুষ আপনাকে বলবে এই ছেলেটা তো মায়ের খেদমত করে, বাবার খেদমত করে। এমন লোক দেখানো খেদমত নয়। আল্লাহ পাক এই কথাগুলা কোরআনের মধ্যে বর্ণনা করে সূরা বনী ইসরাঈলে বর্ণনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লোক দেখানো খেদমত করতেছো নাকি বাস্তবিক অর্থে খেদমত করতেছো? আমি আল্লাহ তা ভালো করে জানি। আল্লাহ পাক কোরআনে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। এই দুটি আয়াতে মা বাবার কেমন খেদমত করতে হবে, তুমি কি বাস্তবে মা বাবার খেদমত করছো না লোক দেখানো করছো? আমি আল্লাহ তোমার অন্তরের সব খবরগুলো জানি। তুমি যদি বাস্তবে খেদমত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কয়েকটি পুরস্কারে পুরস্কৃত করব। তার মধ্যে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তোমাকে অনেক মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, কোরআন হাদিসের আলোকে আমাদের আলোচনা শুনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আমি যদি মা বাবার খেদমত ভালোভাবে করতে পারি তো বড় বড় মুসিবত থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এজন্য যাদের মা বাবা এখনো জীবদ্দশা আছে, আমরা মা বাবার খেদমতকে কোনোভাবেই পিছনে দাগিয়েছি। ফার্স্ট ইজ ফার্স্ট।
ফাস্ট ইজ ফাস্ট, যা হয়েছে হয়ে গিয়েছে, বুঝে না বুঝে ভুলে অথবা বিভিন্ন প্ররোচনায় পড়ে আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি। যাদের মা বাবা দুনিয়াতে এখনো জিন্দা আছে, মনে করতে হবে আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে মা বাবা জিন্দা আছে, মানে দুইটা বেহেশতকে আল্লাহ পাক আপনার ঘরে জিন্দা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার দুইটা ওলি, আপনার দুইটা পীর সাহেব আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমরা তো বর্তমানে মা বাবার সে পীর সাহেবকে শ্রদ্ধা বেশি করি। আপেল ফল ফ্রুট যা আছে সব পীর সাহেবের দরবারে নিয়ে হাজির হই, কিন্তু মা বাবা জীবনে একটা ফলও দেখেন, পীর সাহেবকে খুশি করায়। মনে রাখবেন ভাইরা আমার, আপনার আব্বা আম্মাকে নারাজ করে অসন্তুষ্ট করে পীর সাহেবকে সন্তুষ্ট করলে আল্লাহ কোনোদিনও খুশি হবে না। মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে কথা রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূল বলেছেন, মা বাবার সন্তুষ্টিতেই আমি আল্লাহ সন্তুষ্টি হই, মা বাবার অসন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট হন। দুইটি জুমাতে আলোচনা করেছি, হজ করার জন্য যেতে পারেননি, জিহাদ করার জন্য রসুলের দরবারে সিরিয়ারে দাঁড়িয়েছেন, কিন্তু রসুল বলেছেন তোমার মা বাবাকে বিদ্ধ কিনা? বলেছেন হ্যাঁ। তখন রসুল বলেছেন তাকেই খেদমত করো, তাকে যেভাবে কাঁদিয়েছ জিহাদ করতে আসতে গিয়ে তাকে হাসিয়ে আমি রসুলের দরবার আবার এসো, তোমার জান্নাত তোমার ঘর, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম। যদি তাদেরকে রাজি করতে পারো জান্নাতের টিকিট দুনিয়াতে আছে, তাদেরকে যদি অসন্তুষ্ট করো জাহান্নামের টিকিট নিয়ে মরতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, অবশ্যই এই কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনে আমরা দ্বিতীয় নম্বর পুরস্কারে যেন পুরস্কৃত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় পুরস্কার হচ্ছে অজস্র অসংখ্য মুসিবত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, মহান রব্বুল আলামিন যে সন্তান তার মা বাবার পরিপূর্ণ খেদমত করবে, আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বর পুরস্কারে তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত এবং সম্মানের চেয়ারে ওই সন্তানকে আজীবন মৃত্যু পর্যন্ত বসায়া দিবে। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি পরিপূর্ণভাবে তার মা বাবার খেদমত করেন, আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত এবং সম্মানের চেয়ারে বসিয়ে দিবেন। যার জ্বলন্ত প্রমাণ পৃথিবীর বিশ্ববিখ্যাত ওলি হযরতে সুলতানুল আরিফিন হযরতে বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু মাকে সন্তুষ্ট করার কারণে আল্লাহ পাক তাকে বিশ্ব ওলির লিস্টিতে তাকে নাম লেখায় দিয়েছে। ঘটনাটুকু আমরা সকলেই জানি। হযরত বায়েজিদ বুস্তামি মাত্র ছোট্ট ছেলে, আম্মা জান ডাক দিয়ে বলল বায়েজিদ রে, গভীর রজনীতে বায়েজিদকে ডাক দিয়ে বলল বায়েজিদ আমার পানির পিপাসা পেয়েছে, আমাকে 1 গ্লাস পানি পান করাও। আম্মা জান একটু অসুস্থ। বায়েজিদ যখন নাকি কলসির মধ্যে গিয়ে দেখলেন কোনো পানি নাই, বায়েজিদ দৌড় দিয়ে পানি সংগ্রহে যখন বাহিরে গেলেন, বাহিরে পানি খুঁজতে খুঁজতে পানি নিয়ে আসতে দেখেন তার মা জননী তিনি পানি পানি করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। ওই বায়েজিদ আর মা জননীকে জাগান নাই, বায়েজিদ মা জননীকে আর ঘুম থেকে জাগ্রত করেন নাই। ওই বায়েজিদ ওই পানির পেয়ালা নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছেন। মা যখন ঘুম থেকে উঠবেন আর পানি চাইবেন, তখন মাকে এই পানিটুকু ওই বায়েজিদ খাওয়াবেন। হঠাৎ ফজরের যখন সময় হয়ে গেল, তাকিয়ে দেখলো তার বায়েজিদ, শিশু বায়েজিদ তাকিয়ে দেখলো সে সুন্দরভাবে এমন ভাবে মায়ের জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন মাকে জাগালে, মাকে জাগ্রত করলে মার কষ্ট হবে, এই জন্য মাকে জাগান নাই। মা তাকিয়ে দেখলো তার সন্তান শীতে কাতরাচ্ছে, গভীর শীত, প্রচন্ড শীত। এই শীতের মধ্যে তার সন্তান তার জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। মা জননী পানির পেয়ালাটা হাত থেকে নিয়ে এই কনকনে শীতের ভিতরে বায়েজিদকে কোলে কাকে নিয়ে সুন্দরভাবে কম্বল পেঁচিয়ে ঘুম পাড়িয়ে আম্মা জান ওই পানি পান করে ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের সিজদার মধ্যে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, রব্বুল আলামিন আমার যেই বায়েজিদ
আমি মায়ের খেদমতের জন্য পানি সংগ্রহ করে আমি মাকে জাগাই নাই। আমার এই বায়েজিদ পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন দয়া করে আমার এই বায়েজিদকে তুমি ওলিদের দরবারে সর্বশ্রেষ্ঠ ওলি বানায় নিও। আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করে ওই বায়েজিদকে বিশ্ব ওলির খাতায় নাম লেখায় নিয়েছে। আল্লাহু আকবার। মায়ের খেদমত কত বড় খেদমত হতে পারে। এই সন্তান বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, আমরা জানি বায়েজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি ছিলেন। সেই বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একমাত্র মায়ের এই খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর একজন ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, কোরআন হাদিসের আলোকে এই আলোচনায় স্পষ্ট আমাদেরকে স্পষ্ট এই কথা ইঙ্গিত দেয়, কেউ যদি এই দুটি তিনটি জুমায় যে আলোচনা করে আসছিলাম, সেই তিনটি জুমায় মা বাবার খেদমতে কেমন ধরনের আমাদের মনকে উজাড় করে দিয়ে খেদমত করতে হবে, প্রাণ উজাড় করে দিয়ে খেদমত করতে হবে, সেই বিষয়গুলো যদি খেয়াল করে কেউ আম্মা আব্বার পরিপূর্ণ খেদমত করে, তো 3 নম্বরে দুনিয়াতে আল্লাহ পাক সেই সন্তানকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক তাকে ইজ্জত এবং সম্মানের চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্টবেলা থেকে যখন মাস্টার্স কামেল কমপ্লিট করেছি, দাওরা কমপ্লিট করেছি, তখন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বয়ানের জন্য চলে যায়। আমার আম্মা জানকে শুধু ফোন করে বলি, আম্মা আমাকে একটু দোয়া করবেন। আমার আম্মা তাহাজ্জুদে পড়ে দোয়া করেছেন। আমি ছোট্ট অবস্থায় বড় বড় মসজিদে জুমা পড়াই, বড় বড় হাজার হাজার মুসল্লিদের সামনে জুমার বয়ানে উপস্থিত হই। আমি মনে করি আল্লাহ পাক আমাকে সম্মানের চেয়ার বসিয়েছেন আমার আম্মা জানের দোয়ার বরকত। আল্লাহ। এজন্য ভাইরা, আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমি প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলবো, যারা আম্মার সাথে খারাপ আচরণ করেছেন, আব্বার সাথে খারাপ আচরণ করেছেন, এখনই সময় আছে, যদি জীবিত থাকে আজকে জুমার পর থেকে গিয়ে সাথে সাথে পায়ের উপরে উপরে উঠছে পড়ে তাড়াতাড়ি মাপ চেয়ে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি ইন্তেকাল করে এখনই সময় আছে, তাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে সঁপে দিবেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি আম্মা আব্বার পরিপূর্ণ খেদমত করে, 3 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক সেই সন্তানকে সম্মানের চেয়ারে সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ টেনে হিসেবে নামানোর চেষ্টা করবে, আম্মা জানের দোয়া যদি, আব্বার দোয়া যদি আল্লাহর দরবারে প্যাকেট হয়ে থাকে, কেউ আপনাকে টেনে হিসেবে নামাতে পারবে না। এটা একমাত্র মা বাবার দোয়া, একমাত্র মা বাবার দোয়া। সুতরাং এই দোয়া থেকে আমরা কেউ বিরত থাকবো না ইনশাআল্লাহ। 4 নম্বর পুরস্কার হচ্ছে, কেউ যদি তার মা বাবার পরিপূর্ণ খেদমত করে, পবিত্র কোরআন হাদিসে বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক সেই সন্তানকে অবশ্যই বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই দান করবেন। কারণ মায়ের দোয়া, যেই মা বাবার চেহারার দিকে তাকালে আপনি কবুল হজের সওয়াব পান, সেই মা বাবা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি বাইতুল্লাহ জিয়ারত, তোমার কাবা শরীফ জিয়ারতের তৌফিক দান করো। আপনার যদি টাকাও না থাকে, পয়সাও না থাকে, কোনো বান্দাকে আল্লাহ পাক বলে দিবেন, ওই বান্দা অমুককে হজ করায় নিয়ে আস, উমরা করায় নিয়ে আস। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আমরা গত 2 জুমা আগে শুনেছি। তিনি রাসূলের সোহবত সাহাবী হতে পারেননি শুধু আম্মা জানের খেদমতের কারণে। আম্মা জানের খেদমতের কারণে রাসূলের সাহাবী হতে পারেননি, কিন্তু সাহাবীর চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক হযরত ওয়াইস করনীকে দান করেছেন। হযরত ওমরকে রাসূল বলেছেন, ওমর ওয়াইস করনীর কাছে দোয়া চাও, আল্লাহ ওয়াইস করনীর দোয়াকে এই দুনিয়াতে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমরা অবশ্যই আম্মা আব্বার খেদমত করে যাব ইনশাআল্লাহ। 5 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যা হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে, কেউ যদি তার মা বাবার পরিপূর্ণ খেদমত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মৃত্যুর কঠিন সময়ে কালিমা নসিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেই সময়ে কালিমা মুখে আসে না, যেই সময়ে জবান শুকিয়ে দেয়, সেই মুহূর্তে ওই সন্তান যদি আম্মা আব্বার খেদমত করে, তো মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক ওই সন্তানের মুখে কালিমা জারি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা গত 1 জুমা আগে বলেছিলাম,
হযরতে আলকামার ঘটনা। তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছিল না, আম্মা জান রাগান্বিত ছিলেন, কিন্তু রাসূলের আলোচনা শুনে আম্মা জান যখন তার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন, তার জবান থেকে কালিমা শরীফ বের হয়েছিল। সুতরাং ভাইরা আমার, কেউ যদি তার মা বাবার এই খেদমত পরিপূর্ণভাবে করে, আর যদি না করে, তাহলে আপনি যতই চেষ্টা করবেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কারণ মা বাবার অধিকার আল্লাহর অধিকারের উপরে দ্বিতীয় স্থান। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর তোমার যে কাজ হলো, কর্তব্য দায়িত্ব হলো, আমি আল্লাহ পাক ঘোষণা করছি অবশ্যই তোমার মা বাবার খেদমত করতে হবে। সুতরাং ভাইরা আমার, পবিত্র কোরআনের এই আয়াত গত জুমার আগের জুমা এবং এই 3টি জুমার আমাদের আলোচনার মেইন বিষয় হচ্ছে মা বাবার খেদমত ছাড়া জান্নাতে, মা বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মা বাবার সব কথাই মানতে হবে, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো মা বাবা আপনাকে কোনোভাবে বিরোধিতা করে, কোরআন হাদিস এবং ইসলামের বিরুদ্ধে, তা মানা যাবে না। মা বলেছে, আব্বা বলেছে মাজারে গিয়ে শিরনি দিয়ে আসো, মাজারে মান্নত করে আসো, এটা মানা যাবে না, আল্লাহ বিরোধী কাজ। এছাড়া আল্লাহ পাকের বিধানের ক্ষেত্রে যা যা করার আছে সব কিছুই আম্মা আব্বার জন্য অবশ্যই করে নিতে হবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। অথচ আম্মা আব্বার সব কিছু পেয়েছি, কিন্তু আম্মা আব্বা খেদমত করতে পারি নাই, চলে গেল দুনিয়া থেকে। কবরের জীবনে আব্বা আব্বা বাসছে, কবরবাসী আমাদের কাছে অনেক কিছু চায়। কারণ মানুষ মারা যাওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له كما رواه مسلم। আল্লাহর নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম ইরশাদ করেছেন, মানুষ মারা যাওয়ার পরে তার সব আমলনামা সবকিছু বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায়, কোন আমল তার দরবারে, তার পক্ষে আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন থালাসা, 3টা জিনিস আল্লাহর দরবারে পৌঁছে, মারা যাওয়ার পরেও পৌঁছে। মারা গিয়ে আবাদুল আবাদ আপনি কবরের জীবনে ছিলেন, এরপরও যেই 3টা জিনিস দুনিয়াতে করে গিয়েছেন, এগুলো আল্লাহর দরবারে পৌঁছতে থাকবে, আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। এছাড়া আর কোনো সওয়াব, আর কোনো কিছু ওই বান্দার জন্য আল্লাহর দরবারে পৌঁছে না। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, কেউ যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়, মনে করেন কোনো মসজিদ করে গেল, এই মসজিদের সওয়াব কিয়ামত পর্যন্ত তার আমল নামায়, তার আব্বা আম্মার আমল নামায় পৌঁছতে থাকে। কোনো মাদ্রাসা করে গেল, কোনো এতিমখানা করে গেল, যতদিন কোরআনে হাফেজরা হেফজ পড়তে থাকবে, কোরআন তেলাওয়াত চলবে, ততদিন পর্যন্ত এই জিনিসগুলা তার আমল নামায় পৌঁছতে থাকবে। কোন এলাকাতে নলকূপ নেই, নলকূপ তৈরি করে দিলেন, বিদ্যালয় নেই, মাদ্রাসা নেই, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন, এর সদকায়ে জারিয়ার সওয়াব আপনি ইন্তেকাল করার পরে আপনার আমল নামায় পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত। ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান দুনিয়াতে রেখে গেলাম যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে। আপনি রাইটার, ইসলামিক রাইটার, ইসলামিক স্কলার,
আপনি বই লিখে গিয়েছেন, এই বইগুলা মানুষ পড়ে দিনের দিকে ধাবিত হবে, ইসলামের কথাগুলা জানবে, কোরআনের কথা জানবে। তাহলে যতদিন এই বই দুনিয়ার মধ্যে থাকবে ততদিন আপনার আমলনামায় সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। এবং আপনি কিছু ছাত্র তৈরি করে গেলেন, কোরআনে হাফেজ তৈরি করে গেলেন, ইমাম বানিয়ে গেলেন, খতিব বানিয়ে গেলেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলেন। আপনার এই সন্তানগুলা ইমাম খতিব হয়ে যখন নাকি আপনার জন্য দোয়া করতে থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার আমলনামায় এই সওয়াবগুলা পুষতে থাকবে। 3 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন নেক সন্তান দুনিয়াতে আপনি রেখে গিয়েছেন, এই সন্তান আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে পুষতে থাকে, কিয়ামত পর্যন্ত পুষতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা, আমার আব্বা আম্মা, আমার আপনার জন্য অনেক কিছু তাকায়েদ আছে, অনেক কিছু আমাদের জন্য চায়, আমাদের কাছে প্রার্থনা করে। আমাদের দায়িত্ব, গুরু দায়িত্ব হলো তাদের জন্য অবশ্যই কিছু পৌঁছানো, মসজিদের কাজ করা, মাদ্রাসার কাজ করা, বিভিন্ন ধরনের সদকায়ে জারিয়ার কাজ করা। যদি করতে পারি, আম্মা আব্বা অবশ্যই আমাদের এই দোয়ার বিনিময়ে তারা সওয়াব পায়। আপনার দুনিয়াতে যদি খেদমতে কোনো ত্রুটিও হয়ে থাকে, আল্লাহ পাক ওই সওয়াবের কারণে আপনার ওই খেদমতের ত্রুটিটাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আর বিল্লাহ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে বলেন, তু তওয়াঙ্গার গস্তিয়ে আজমালে মা। ফার্সি ভাষায় তার কিতাবের মধ্যে বলেন, তু তওয়াঙ্গার গস্তিয়ে আজমালে মা, ইজমা গাফিল শুদি আজ হালে মা। তুমি আজকে আমার সব কিছু পেয়ে, সুঠাম দেহ পেয়ে আজকে তুমি সম্পদের মালিক হয়েছো। মা বাবা কবর থেকে ডাক দিয়ে আমাদেরকে বলতেছে, আমার সন্তান, তোমাকে মানুষ করতে গিয়ে আমার জীবনকে জীবন বলে দিই, তোমাকে মানুষ করতে গিয়ে আমার বাপ দাদার ভিটাকে বিক্রি করে দিয়েছি, তোমাকে মানুষ করতে গিয়ে আমার জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছি, তোমাকে মানুষ করতে গিয়ে আরামকে আরাম বলিনি, এক টুকরো গোস্ত খাইতে পারেনি, ওই এক টুকরো গোস্তটা তোমাকে খাওয়াইছি, এক টুকরো কলিজা খেতে পারেনি, ওই কলিজাটুকু তোমাকে খাওয়াইছি, মাছের মাথা নিয়েছি মগজ খাওয়ার জন্য, তুমি বলেছ আব্বা আমি মগজ খাবো, আমি খাইনি, তোমাকে খাওয়াইছি। কি ভাই, কথা ঠিক কিনা? আম্মা আব্বা আজকে কবরের জীবনে থেকে আমাদের কাছে যাচ্ছেন, তু তাওয়াঙ্গার গস্তিয়ে আজমালে মা, ইজমা গাফিল শুদি আজ হালে মা। বান্দারে আমার, ছেলেরে আমার, দুনিয়ার মধ্যে তোকে রেখে আসলাম, সব কিছু তোকে দিয়ে আসলাম, আমি তো কিচ্ছু নিয়ে আসি নাই। আজকে আমার সব কিছু পেয়ে তুই আজকে বড় লোক হয়েছিস, আমাকে ভুলে গিয়েছিস, আমাকে তুই ভুলে তুই স্ত্রী বাল বাচ্চা নিয়ে দুনিয়া নিয়ে তুই সুন্দরভাবে চলছিস, কিন্তু তোর কি সময় আসে নাই প্রতি জুমার দিনও একটিবারও কবর জিয়ারত করার সময় আসে নাই আমাকে ডাকার মতো, আমার কাছে আমল পোষানোর মতো? ও আমার বাবারে, দুনিয়ার মধ্যে সব রেখে আসলাম, সব কিছুই আছে, তুইও আমার দুনিয়ার মধ্যে আসি, তোর জন্য এত কিছু করলাম, কিন্তু আজকে তুই আমাকে ভুলে গেছিস। আমি আমার তুই যে তোর বাবা ছিল, মা ছিল, একটুও খবর রাখিস না। এই কবরের পাশ দিয়ে হেঁটে যাস বাহাদুরির মতন। আমি বাবা কবরের ভিতরে শুয়ে আছি, আমি মা কবরের ভিতরে শুয়ে আছি, শুক্রবারে গিয়ে সবাইকে তুই পেয়েছিস, কিন্তু আমি মাকে পাসনি, বাবাকে পাসনি, একটিবারও তোর অন্তরের মধ্যে জাগ্রত হয়নি। ওরে বাবারে, একটিবারও যদি জাগ্রত হয়ে আমি আমার, তুমি আমার বাবার জন্য, আম্মার জন্য যদি একটু আল্লাহর রাস্তায় খরচ করতা, মসজিদের কোনো একটা কাজ করে দিতা, মাদ্রাসার কোনো একটা কাজ করে দিতা, কোনো মাদ্রাসায় গিয়ে দেখছো চাউলের বস্তা নেই, 2 বস্তা চাউল দিয়ে আসলাম, কোনো মাদ্রাসায় গিয়ে দেখলে একটা ছেলে কোরআনে হাফেজ হচ্ছে, গরিব এতিম, কিন্তু তার পরনে কিছু নেই, তাকে যদি তুমি কোনো কিছু পড়াইতা, তার এই পরনে পড়ে যতদিন কোরআন পড়তে থাকবে, আমার মায়ের এবং বাবার খেদমতে এই সওয়াবটুকু আল্লাহ পাক পৌঁছায় দিবে। সুতরাং ভাইরা আমার, আমরা সকলে চেষ্টা করব আম্মা আব্বার জীবনে তাদের আমলনামায় যদি সওয়াবটুকু আমরা পৌঁছে দিতে পারি, অবশ্যই আমাদের সেই চেষ্টা করতে হবে। বিশেষ করে গত জুমাও বলেছিলাম, তাদের কোনো ঋণ থাকলে পরিশোধ করে দিতে হবে, ওসিয়ত থাকলে পূরণ করতে হবে, এবং সব সময় আব্বা আম্মার জন্য কবর জিয়ারত করতে হবে। সেই কবর জিয়ারতের মধ্যে আমরা অবশ্যই দোয়াটুকু পড়ব, আল্লাহ পাক নিজেই শিখিয়ে দিয়েছেন, আমরা সকলেই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোট্টবেলায় যে আম্মা আব্বা আমাদেরকে আদর করে
কোলে কাকে রেখে মায়া মহব্বত করে আমাদেরকে লালিত পালিত করে বড় করেছে। আল্লাহ কবরের জীবনে তাদেরকে যেইভাবে লালন পালন করেছে এইভাবে লালন পালন করো। এই দোয়াটুকু কি আমরা করতে পারি না? অবশ্যই প্রত্যেক জুমাতে, প্রতি নামাজে, প্রতি ওয়াক্তে আম্মা আব্বার জন্য এই দোয়াটুকু আমরা করবো ইনশাআল্লাহ, এবং সবকে জারিয়া করব। প্রত্যেক জুমায় আমার যতটুকু এবিলিটি আছে আমার জন্য 100 টাকা দিব, আমার আব্বার জন্য 100 টাকা দিব, আমার আম্মার জন্য 100 টাকা দিব। পারবো তো ইনশাআল্লাহ? কি ভাই পারবো কিনা? ইনশাআল্লাহ। এখন থেকে ভাগ করে আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য দান বক্সে দান করব। আমার জন্য কিছু দিব। ঈদের সময় যেমন নাকি মসজিদে টাকা উঠানো হয়, ইমাম সাহেবের জন্য এক ব্যাগ, মুয়াজ্জিন সাহেবের জন্য আরেকটা, খতিব সাহেবের জন্য আরেকটা, এরকম ভাবে আমরা প্রত্যেক জুমা এখন থেকে আজকের বয়ান শোনার পর থেকে আম্মা আব্বার খেদমতে যারা ইন্তেকাল করেছেন তাদের খেদমতে পৌঁছানোর জন্য আমরা আজকে থেকে টাকা ভাগ করে দিব। 100 টাকা আমার নিজের ভবিষ্যতের জন্য, কারণ আমি আমার অ্যাকাউন্টে জান্নাতের জন্য কি পাঠিয়েছি, আর 100 টাকা আমার আব্বার অ্যাকাউন্টের জন্য, আর 100 টাকা আমার আম্মার অ্যাকাউন্টের জন্য। সর্বনিম্ন যারা গরিব তারা 300 টাকা প্রত্যেক জুমা আমরা দান করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলতে তো আর টাকা খরচ হয় না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে প্রত্যেক জুমায় ভাগ ভাগ করে আমার জন্য, আম্মা আব্বার জন্য আমরা এই তান তহবিল গঠন করে এই সালে সওয়াব করব। আল্লাহ পাক আমাদের সকলকে অবশ্যই এই খেদমতে যেন আমরা প্রত্যেকেই কামিয়াব হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আপনাদের দান বক্সের মাধ্যমে গত মাসে আমাদের আয় হয়েছে 1,51,502 টাকা। সর্বমোট খরচ হয়েছে 1,33,080 টাকা। উদ্বৃত্ত আছে 18,422 টাকা, আলহামদুলিল্লাহ। এবং মক্তবের কালেকশন সর্বমোট আয় হয়েছে 20,635 টাকা। সর্বমোট ব্যয় হয়েছে 14,480 টাকা। উদ্বৃত্ত আছে 6,155 টাকা, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এইভাবে যেন উদ্বৃত্ত থাকে প্রতি জুমাতে আমরা চেষ্টা করব। বিশেষ করে মসজিদের দানকে আমরা কোনোভাবে বন্ধ রাখবো না। আমার অ্যাকাউন্ট আমি ভারী করব, আম্মা আব্বার খেদমতের ভাগিদার আমি হবো। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। যারা কবলাল জুমা সুন্নত পড়েননি